একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রয়োজনের মূল টাকার পুরোটাই তুলতে পারবেন আমানতকারীরা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে হেয়ার কাট বাতিলেরও, যদি মুনাফার টাকা এখনও তোলার সুযোগ থাকছে না। গেল ডিসেম্বরে স্কিম ঘোষণা করলেও সে অনুযায়ী অর্থ তুলতে পারছিলেন না একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। এমন অভিযোগে আমানত ফেরত পেতে বিক্ষোভ করছেন তারা। সোমবারও চট্টগ্রামে নিজের জমানো টাকা ফিরে পেতে আন্দোলনে নামেন আমানতকারীরা। মঙ্গলবার সকালে গভর্নরের সঙ্গে বৈঠক করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। পরে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আমানত উত্তোলনে আর কোনো সীমা থাকছে না, প্রয়োজনে তোলা যাবে মুনাফা ছাড়া মূল আমানতের সব অর্থই। ব্যক্তি পর্যায়ে যাদের চলতি অ্যাকাউন্ট রয়েছে, মেয়াদি অ্যাকাউন্ট রয়েছে এবং সঞ্চয় হিসাব রয়েছে, তারা যদি এই অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে চায়, তবে তারা মূল যে অ্যামাউন্টটি আসলে রেখেছিল সেই অ্যামাউন্টটা সম্পূর্ণভাবে উত্তোলনের সুযোগ পাবে। যাতে সুযোগ পায় সেই ব্যাপারেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজকে গভর্নর মহোদয় ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। সম্প্রতি জাতীয় সংসদে 2024 ও 2025 সালে জমা রাখা টাকার বিপরীতে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত বা হেয়ার কাট বাতিলের ঘোষণা দেন অর্থমন্ত্রী। এবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানালো বাংলাদেশ ব্যাংক। অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন তাই সঠিক, অর্থাৎ হেয়ার কাট বাতিল করা হলো। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট সম্মিলিত ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট। এক্সিম ফার্স্ট সিকিউরিটি, SIBL, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।